বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের 18ই ডিসেম্বর, এখন বাজে 5টা 43। ঠিক আছে, এখন আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাব বলুন তো? আজকের যাব সোনারপুর বইমেলাতে। তো জীবনে কোনোদিন বইমেলাতে যাইনি, এটা হচ্ছে একটা লজ্জার বিষয়। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে, হাই করে দাও তো। হাই। তো চলুন এখন যাই চটপট করে। তো বেরিয়ে গেছি, এখন ট্রেন টাইমটা দেখব, আর তারপর আমরা রওনা দেব বাড়ির থেকে। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, কেউ পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন এখন রওনা দেব। অবশেষে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 6টা 15। তো 6টা 15 বেরোলাম, তার একটাই কারণ, আমরা প্রথম ট্রেনটা মিস করে গেছি। পরের ট্রেন রয়েছে 6টা বেজে 40 মিনিটে, ওই ট্রেনটাতে আমরা উঠবো। তো ওই জন্য আমরা একটু ধীরে ধীরে গল্প করতে করতেই চলে যাচ্ছিলাম। তো পিছনেই দেখো ওরা দুজনে আসছে, আমার মেয়ে কিন্তু হাই করেই দিল। তো এখন আমরা পরপর যাব। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ করবে না কেউ, পুরোটা দেখবে। জীবনে প্রথমবার বইমেলা যাচ্ছি, খুব আনন্দ বন্ধুরা, ভীষণ ভীষণ আনন্দ। কারণ বইমেলা কিন্তু সবসময় যাওয়া যায় না, আর বইমেলা হয় প্রায় 10 থেকে 12 দিন। আর ইতিমধ্যেই 12ই ডিসেম্বর থেকে মেলা শুরু হয়ে গেছে, আজকে 18ই ডিসেম্বর। দেখতে দেখতে 6টা দিন অলরেডি কমপ্লিট, আর বাকি রয়েছে মাত্র 4 দিন। তো আজকের যাব, কালকের যাব, পরশু যাব, করে করে 3টে দিন আমাদের মিস হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে এসেছি সোনারপুর স্টেশনে। সোনারপুরের স্টেশনেই দেখছি সব ভিড়, কারণ বেশিরভাগ যাত্রীরাই সব বইমেলার দিকেই আগ্রহী। তো সব সেজে গুজে বইমেলার দিকে যাওয়াতেই ব্যস্ত। তো আমরা 3জন সবাই ধীরে ধীরেই যেতে শুরু করে দিয়েছি। তো অলরেডি প্ল্যাটফর্মের শেষের দিকেই চলে এসেছি। তো শেষের দিক মানেই কিন্তু বইমেলা শুরু, আর বইমেলা মানেই তো একটা অন্যরকম বাঙালির একটা চিন্তাধারা, যেখানে বই আগে যেহেতু সব বইয়ের মাধ্যমেই সব কিছু হতো, গল্পের বই থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে, কিন্তু এখন যেখানে যাই শুধু ফোন আর ফোন, কেউ আর বই পড়তেই চায় না। তো এখানে এসেই দেখলাম শুরু হয়ে গেছে ব্যাগের সেল। এখানে 30 টাকা করে সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ বিক্রি হচ্ছিল। তো আমি নেব কি নেব না সেটা নিয়েই কনফিউজ ছিলাম, কারণ আমি আগে অনেক জায়গায় ঠকে গেছি অনেক কিছু জিনিস নিয়ে কম দামি। তো আর অবশেষে একটা ব্যাগ নিয়েছি 30 টাকা দিয়ে। এবার দেখো মেলার ভিতরের দিকটাতে যাচ্ছি, তো তোমাদেরও অবশ্যই শেয়ার করছি। এখানে দেখছো তো সব কিছু কাঠের, চিরুনি থেকে শুরু করে আরও অনেক রকমের সরঞ্জাম। আরও এদিকে রয়েছে গোপু সোনারদের ড্রেস। তো অবশেষে চলে এলাম বই মেলায়, তো যেখানে আসল বইয়ের চারিদিকে মিলন। তো বিভিন্ন রকমের বই পড়বো না তা কি করে হয়, বইমেলাতে এসে তো সবার আগেই চলে যাচ্ছি এখন বইমেলাতে, কিন্তু তার আগেই এখন টিকিট দেখিয়ে তারপরে যেতে হবে। এখন আমাদের এখানে বইমেলার টিকিট মূল্য শুধুমাত্র 10 টাকা। তো বাচ্চাদের নয়, সেটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। তো অবশেষে আমরা টিকিটটা শো করে আবার চলে এলাম বইয়ের প্রাঙ্গণে। এখানে রয়েছে বিভিন্ন রকমের, দেখো, সঞ্চয়িতা, তারপরে উপন্যাস, সব রকমেরই বই রয়েছে। তো আমরা বিভিন্ন স্টলটা ঘুরে দেখবো, কারণ এটা অনেকটা এরিয়া জুড়েই বইমেলাটা হচ্ছে। তো জীবনের প্রথমবার এসেছি বইমেলাতে, খুব আনন্দ, মানে কি আর বলবো তোমাদের, প্রচণ্ড আনন্দ পাচ্ছি নিজে নিজেই। এখানে জেএন লাইব্রেরির থেকে বই আছে, তারপরে সান্ত্বনা পাবলিশার্স থেকে। তো বিভিন্ন প্রকাশনী তাদের বই তুলে ধরেছেন এই মেলার মাধ্যমে। আর এখানে বিক্রি হচ্ছিল ছবি আঁকার বই, ড্রয়িং বুক যেগুলোকে বলা হয়। তো এবিসিডির বইও রয়েছে। তো আমি মেয়ের জন্য কোন বই নেব সেটা নিয়ে কনফিউজ ছিলাম। তো অবশেষে দেখো অনেক রকমের বই দেখলাম ঘুরে ঘুরে। তো প্রায় ফিরেও এসেছি বইয়ের প্রাঙ্গণ থেকে। এবার আমরা অন্য আরেকটা জায়গায় যাব, ফুড পার্কেই যাব।
বিভিন্ন ভাগ করাই রয়েছে, ওগুলো বেশ সুন্দর লাগলো এই জন্য মেলাটিকে। আর এখানে বইগুলো দেখো, এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের বই, বিভিন্ন লেখকের বই। আর লেখকের বইগুলো নিলেই তো আমাদের শুধু হবে না, বইয়ের পিছনে বসে গল্পটা পুরোটাই শেষ করতে হবে, উপন্যাস হোক আর গল্পের বই হোক। তো এখানে দেখছি অনেকগুলো ফুলের গাছ রয়েছে। তো ভাবছিলাম নেব, তারপর ভাবলাম না, আমাদের তো ছাদে অলরেডি সিঁড়িটা নেই, তো সিঁড়ি ছাড়া আর গাছগুলো তুলবো কী করে, টবও নেই। তো যেদিনকার সিঁড়িটা কনফার্ম হয়ে যাবে সেদিন থেকে আশা করছি কোনো রকম অসুবিধা হবে না, তখন বিভিন্ন রকমের ফুলের গাছ নিয়ে সাজাবো। তারপর চলে এসেছি দেখো এখন হস্তশিল্পের মেলাতে। এখানে বিভিন্ন রকমের হাতের কাজ রয়েছে, চুড়িদার থেকে শুরু করে ওড়না থেকে সব কিছুই কাঁথা সেলাইয়ের মতনই সুতোর কাজ দিয়ে কারুকার্য করা। মেলা মানেই কিন্তু বাঙালিরা অন্যতম শ্রেষ্ঠতম মেলা বলে আমি মনে করি। আজকের প্রথমবার এসে এখানে বিভিন্ন রকমের হাতের কারুকার্য, ব্লাউজ থেকে শুরু করে নাইটি, চুড়িদার, চাদর, টুপি, সব রকমেরই ক্যাটেগরির জিনিসপত্র রয়েছে। লয়ার, যেটার যে দ্রব্যের মূল্য সব থেকে কম সেটাও রয়েছে। তো এখন যাচ্ছি ফুড পার্ক। কোনো পার্কে এরকম ভিড় দেখিনি, বইমেলার ওখানেও দেখিনি, বিনোদন পার্কেও দেখিনি, কিন্তু ফুড পার্কে প্রচণ্ড ভিড়। কারণ মানুষ সবার আগে যায় একটু ভুড়ি ভোজ করতে, মেলা মানেই তো একটু ছোটোখাটো হলে খাওয়া দাওয়া, তাই তো। তো আমরা কী নেব সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট সব কিছুই অ্যাভেলেবল রয়েছে এখানে। পিৎজা, বার্গার, চাউমিন, ডিম টোস্ট সব কিছুই। এক প্লেট করে 2 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। আমার পাপড়ি চাটটা এখনও রেডি হচ্ছিল। তো প্রথমবার বইমেলার পাপড়ি চাট খেয়েই টেস্ট করব যে কেমন লাগলো পাপড়ি চাটটা। অবশেষে আমরা সব খাওয়া দাওয়া সেরে নিলাম। হারিয়ালি কাবাব, তারপরে চিকেন চাপ। সত্যি কথা বলতে শীতকালে কোনো মেলায় যাওয়া মানেই কিন্তু শুধু পিঠে আর পিঠে। তারপর চলে এসেছিলাম আমরা বিজ্ঞান ঘরে। তো বিজ্ঞান ঘরে এখানে কি করে সব কিছু ইলেকট্রনিকগুলো, মানে আগুনের প্রবাহ নিতে পারে, সব কিছুই কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা ব্যাখ্যাভাবেই দেখিয়ে দিচ্ছিলেন। তো আমার তো বেশ সুন্দর লাগলো ব্যাপারটা, কিন্তু আরও অনেক কিছু দেখার ছিল। বাট আমরা বিজ্ঞান ঘরে যখন পৌঁছোই তখন বাজে 9:15। তো তখন অলরেডি সব গোছানোর কাজ চলছিল। আর এখানে দেখো অনেক রকমের শিলা দেখতে পেলাম, হেমাটাইট থেকে শুরু করে আরও গ্রানাইট, খুব সুন্দর সুন্দর লাগলো। আর এগুলো তো নেওয়ার কোনো রকম ব্যাপারই নেই, শুধু বইগুলো কিনতে পাওয়া যাবে, না হলে তো আমি একটা নিয়ে বাড়িই চলে যেতাম। তো আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, সবাই আসবেন।